शेरे बांगला एके फजलुल हक शहीद सोहरावर्दी मौलाना भासानी मणि सिंहेर प्रति आमादेर विनम्र श्रद्धा। आमरा गभीर श्रद्धा जानाई हजार बछरेर श्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानके। आमरा श्रद्धा जानाई प्रवासी सरकारेर प्रधानमंत्री ताजुद्दीन आहमदके। आमादेर विनम्र श्रद्धा रइल 30 लाख शहीद और 5 लक्ष निर्यातित मा बोनेर प्रति। आमरा श्रद्धा जानाई वीर मुक्तियोद्धादेर जारा स्वाधीन बांग्लादेश सृष्टि करते शहीद हয়েছেন। आमरा श्रद्धा जानाई लक्ष लक्ष मुक्तियोद्धाके जादेर वीरत्वेर कारणे आमरा स्वाधीन बांग्लादेश सृष्टि करते पेरेছি। आमादेर गभीर श्रद्धा रइल 71 सालेर সেই জনগোষ্ঠীর প্রতি যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। মোহাম্মদ সোহরাব আলী খান, পিতা মরহুম রুস্তম আলী খান, মাতা জহিরুন্নেসা, গ্রাম দয়রামপুর, পোস্ট অফিস ঈশান গোপালপুর, উপজেলা সদর, জেলা ফরিদপুর। আপনার স্কুল? আমি ফরিদপুর হাই স্কুলের ছাত্র ছিলাম। ওই সময় আমরা এসএসসি পরীক্ষা দিলে তখন আমরা মনে করেন স্কুল জীবনী। ইলেকশন হয়ে গেল ডিসেম্বর মাসে, দুটো ইলেকশন হয়ে গেল, একটা হলো এমএনএ আর একটা হলো এমপিএ, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, আর একটা হলো মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। এটা হয়ে গেল, ওনাকে ক্ষমতা দিচ্ছে না, এই করতেছে না ইত্যাদি রাজনৈতিক কারণে তার ওনার এইসব কারণে 1971 সালে 7ই মার্চে উনি যে ভাষণ দিলেন রেসকোর্স ময়দানে, বর্তমান যেটা নাকি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, ওই রেসকোর্স ময়দানে উনি এই ভাষণ দিলেন 7ই মার্চে। ওনার ওই ভাষণের পরে সব লোক আমরা ওই যে উদ্বুদ্ধ হয়ে গেলাম। আমাদের এলাকায় আমার ওই চাচা মরহুম রমজান আলী খান, মরহুম ইমারত মোল্লা মুক্তিযোদ্ধা, তারপরে আব্দুল সালাম সর্দার, এরকম অনেক লোকে আছে আমাদের সাথে ছিল। তারা এলাকার যার ওই ঘরে ঘরে দুর্গ করে তুলল উনি যেটা বলছিলেন সেই হিসেবে আমরা ওই আমাদের এলাকার যে লোকজন তাদের নিয়ে, ব্রিটিশ আর্মি ছিল সোনা মিয়া নাম, উনিও খুব উদ্বুদ্ধ হলেন আমাদের এখানে। আরেকজন লোক ছিল শাহজাহান শেখ, উনি আমাদের খুব কাছে, আমারও সিনিয়র, উনিও ছিলেন। এইরকম ট্রেনিং আমরা বেশ লোকজন ছিলাম। আর এখন তাদের বয়স 60-65 হয়েছে, তারা সেই সময় শিশু ছিল। তারা ওই আমাদের যখন ট্রেনিং দিত তখন ওই মাঠের চারপাশে ওরা বসে থাকতো। আমরা এখানে ট্রেনিং নিয়েছিলাম প্রায় 25 জনের মতো। তাদের নাম কি মনে আছে? তাদের নাম মনে আছে। একজনের নাম ছিল এসএমএস সত্তার সর্দার, আব্দুল সালাম সর্দার, ইমারত আলী মোল্লা, মাজেদ আলী জোদ্দার, রমজান আলী খান, আমি আব্দুর রহমান গেদু নামে একটা ছেলে, মোহাম্মদ আলী, এইরকম আর কি। অনেকের নাম হয়তো এখন নাই, আমরা ট্রেনিং নিই। এরা সবাই আবার তো গেছিল না, আবার পরে আমরা আস্তে আস্তে ট্রেনিং দিতে দিতে এবার এসে গেল 1971 সালে 20 এপ্রিল। তখন আমরা এর ভিতরে আমার এক চাচা বন্ধু বটে, আমরা এক গোয়ালন্দে গেলাম একটু দেখতে। দেয়া গোয়ালন্দে দেখতে যে সেরে ওই আমরা একটা বিপদের সম্মুখীন হইলাম। ওই পাকিস্তানি ফাইটার এসে বম্বিং করতেছে, এই সময় আমরা একটা আশ্রয় নিলাম। আশ্রয় নিয়ে কোনো রকম গেলাম। তারপরে দেখাশোনার পরে তাওই বাড়ি ছিল, ওই তাওই বাড়ি থেকে তারপর দিন ভোরে চলে আসবো। কিন্তু ওই ভোরে উঠবো এই সময় স্বাধীন বাংলা বেতারের হয়ে গেছে খবর, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খবর করছি বাবুল আক্তার আজকের বিশেষ বিশেষ খবর। এই কথা কওয়ার পরে শুরু হয়ে গেল ওই জায়গাতে ফায়ারিং। ফায়ারিং শুনলে আমরা এখন তো দৌড়া আসলাম সেই গোয়ালন্দতে। এই পর্যন্ত দৌড়েতে তখন হলো প্রায় 15 কিলোর উপরে, 15-16 কিলো। যাই হোক, আমরা ওখানতে আসলাম। অনেক কষ্ট তো হয়েছেই। আসার পরে ওরাও শহরে এসে ল্যান্ড করলো, পুরান অনেক জায়গা পুরা টুরা দিল, অনেক কিছু করলো। পরে আমরা আস্তে 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 আবার আমাদের যে সাথে ছিল, যে ট্রেনিং দিল, সে আবার ওই 21 এপ্রিলের পরে যায় সেরে সে আবার পাকিস্তানি
আর্মিদের সাথে সেরিয়া যোগ সাগজ করলো, ওই সার্কিট হাউসে চলে গেল। সার্কিট হাউসে চলে যায় মেজরের সাথে যোগ সাগজ করে উনি আমাদের আর ট্রেনিং দিলেন না, তখন উনি ওই রাজাকারে পরিণত হলেন। এই অবস্থার পর আমরা আস্তে আস্তে চলতে থাকলাম। পরে আমরা আস্তে আস্তে আমাদের ওই যে দলে যারা আছে এদের সাথে আর কি যোগাযোগ করতে লাগলাম। করার পরে পর্যায়ক্রমে একজন মনে করেন যে একজন দুইজন এইভাবে করে গেল। কেউ যেত, আসতো ক্যাম্পে। ক্যাম্পটা কোথায় ছিল? ক্যাম্প ছিল হইলো, একটা ছিল মধুমল্লার বাড়ির ক্যাম্প ছিল, ক্যাম্পটা আর একটা ছিল লক্ষণ দিয়া ছিল। বিভিন্ন জায়গায় তো ক্যাম্প করা হতো, কিন্তু মূল ক্যাম্পটা ছিল লক্ষণ দিয়া। সেখানে আবার একটা ট্রেনিং ছিল ফজর আলী নাম করে, উনি এক্স মিলিটারি ছিলেন, ফজর আলী ভাই। উনি সেই ট্রেনিং দিত। ওনার বাড়ি এই যে বইটা আমাদের এখান থেকে দূরে না বেশি, রেল লাইনের ওই পাশেই, ওই বাইরে ব্রিজের ওই জায়গায়। এদিকে বর্ষা চলে আসলো। বর্ষা মৌসুমে তো ওই নকশালদের তো খুব উৎপাত শুরু হলো। তা আমরাও চেষ্টায় থাকলাম, ওরা নৌকা নিয়ে ঘুরে এইটি করে, আমরাও নৌকা নিয়ে যাই। এর ভিতরে আবার ব্রিজে 2 বার আক্রমণ করা হলো। সেই ব্রিজে আক্রমণ করা হলো। কি ব্রিজ নামটা বলেন? গ্যান্দিয়ার রেলের ব্রিজ। রেলের ব্রিজ, ওটা হলো রাজাকাটা থাকতো, রাজাকাটা পাহারা দিত। ওই সেদিন আমি ওই আক্রমণ করাতে আমি ওনাদের সাথে ছিলাম। সেই গ্রুপের কমান্ডার কে ছিলেন? সেই গ্রুপের কমান্ডার ছিল তখন ছিল সেই গ্রুপের যে আমরা তো কয়েকজন ছিলাম, মাত্র 5-6 জন, একটা টিম করে একটা নৌকায়, এবং ব্রিজের 1/2 কিলো দূরের থেকে, 1/2 কিলোরও একটু বেশি, ওই আখের ক্ষেত ছিল, আখের ক্ষেত বর্ষাকালে। ওর ভিতর দিয়ে তখন ওই ডেপুটি কমান্ডার ছিল, উনি মারা গেছেন, খলিল, আমার বন্ধু ছিল, আমরা একসাথে লেখাপড়া করতাম। খলিল সেই দিনকার ওই নেতৃত্ব দিয়েছিল। খলিল, ইমারত মোল্লা, আমি, তারপরে হামেদ নামে একটা লোক ছিল, ওই নৌকা বাইত আমাদের। এভাবেই হলো, ফায়ারিং শুরু হয়ে গেল। ওরা কয়েকটা দেওয়ার পরে ফেলে দিয়ে, ওদের কাছে তো বেশি খুব একটা ছিল না, দেওয়ার পরে ওরা ওই নিচে ফেলে দিয়ে সাঁতার কেটে চলে গেল। রাইফেল ফেলে দিয়ে, পানির নিচে ফেলে দিয়ে চলে গেল। 303 গুলি লাগে। সমীর নামে এক রাজাকার, তার এই হাঁটুতে, এই হাঁটুর উপরে এই থোড়ায় লাগে আর কি। আমরাও তো বিভিন্ন জায়গায় ওই যোগাযোগ রাখতেছি, যাইতেছি, আসতেছি, মানে বোঝা যায় না, মানে ছদ্মবেশী। বর্ষা চলে গেল, শুষ্ক মৌসুম আসলো। এই শুষ্ক মৌসুমের সময় থেকে আর কি মানে ক্রমান্বয়ে আশা ধরল। এর ভিতরে যারা ছিল গ্রুপে, তাদের একজনের এক জায়গায় নিয়ে যাইতো। আমরা যেরকম ওই কৃষ্ণনগর মধুমল্লার বাড়ি যে ক্যাম্প ছিল, ওখানে আমরা যেতাম। ওখান থেকে আবার আপনার এই যে সে খবক দিয়া ওখানে ছিল। আমাদের এলাকায় মফিজউদ্দিন নামে এক নকশাল, এর হেড ছিল হলো বুরহানুদ্দিন। তার অরিজিনাল বাড়ি ছিল মাদারীপুর। উনি ফরিদপুর থাকতেন, সাদা সিধেভাবে চলতেন। ওই সময় এলাকায় ওই আপনার লোকদের কাছ থেকে ওই 500 করে, সে সময় 500 টাকার তো অনেক দাম ছিল, ওই 500 টাকা করে নিয়ে ই করতো। যে ওই দিত না, ওই 2-1 জন দিত, আর যে না দিত তার মেরে ফেলে দিত। এরকম করে 3 জন মেরে ফেলে দিত। তখন আমরা আর কি বুদ্ধি পরামর্শ করলাম যে নিজেরাই, যে ওরা এরকম করলো, তো এটা তো প্রতিহত করার দরকার। 1971 সালে নভেম্বর মাসে মাইরে দিয়েছি। তারপরে এটা তো প্রায় ডিসেম্বর এসে গেল আর কি। এর ভিতরে এসে গেল 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর আসলো। শেষে আমি আমার ওই অস্ত্র জমা দিয়ে চানবাড়িতে চলে আসলাম। শেষে আমার মতো আমি এসে সংসারে শুরু করলাম। এই আমার হলো গল্প। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।